গাইস ওইখানে সূর্যোদয় হইতেছে, এটা অনেক জোশ লাগতেছে। আর গাইস পানিগুলো অনেক সুন্দরভাবে ঢেউ খাইতেছে রয়েছে, আর এদিকে গ্রিল দেওয়া হচ্ছে যাতে মানুষ পড়ে না যায়। ওইদিকে ওরকম ভাবে গ্রিল। মেইন রোডে এক হাতে চালানো অনেকটা কষ্টকর। Hey guys, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ইটস মি মুস্তাক শাহরিয়ার অ্যান্ড এভরিওয়ান ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ। সো গাইস দীর্ঘ 9 মাস পর আজকে আমি আমার ব্লগে ব্যাক আসছি, মানে আমার ইউটিউব চ্যানেলে। তো এখন থেকে চেষ্টা করবো যত সম্ভব তোমাদেরকে ব্লগ দেওয়ার। তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের রাঙ্গামাটির বাঁধে, যেটা এখান থেকে প্রায় 10 মিনিটের পথ। তো আজকে আমি একলা যাচ্ছি না, আমার সাথে আমার একটা বন্ধু যাচ্ছে। তো ওর সামনে দাঁড়ায় আছে, তো তোমাদেরকে আগে দেখাই। তো আমি যে আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আমার সাইকেল। আমার সাইকেলটাই বর্তমানে আমার বন্ধু, এছাড়া আর কোনো বন্ধু নাই। গজব বেইজ্জতি। তো এটাতে করে আজকে আমরা আমাদের বাদে যাব এবং বাদে ঘুরবো, তোমাদেরকে ঘুরে। সাইকেল চালিয়ে চালিয়ে অনেকক্ষণ পর সেই জায়গায় চলে আসছি। মেইন রোডে এক হাতে চালানো অনেকটা কষ্টকর। আমরা চলে আসছি প্রায় আর কিছুটা দূরে। সামনে এর পাশে হচ্ছে নদী আর কি, লেক। সো গাইজ আমরা এখন চলে আসছি, অ্যান্ড ডান পাশে হচ্ছে আমাদের মেইন জায়গা। সো গাইস প্রচুর পরিমাণে নয়েজ এখানে, যার কারণে আমাকে আলাদাভাবে ভয়েস দিতে হইতেছে। তো আমাদের বাম পাশে যে জায়গাটা, ওইটাই হচ্ছে আমাদের মেইন জায়গা যেখানে আমরা আজকে ঘুরতে আসছি, আর ডান পাশে হচ্ছে লেক। তো একটু পরে আমরা এখন মানে ঢুকে যাবো আমাদের এই জায়গাটাতে, তো তুমি এনজয় করো। সো ফাইনালি গাইস আমরা ভিতরে ঢুকে গেছি আমাদের জায়গাটার। তো এটা হচ্ছে সামনের পথ, এখান থেকে মানে পুরো জায়গাটাকে ভিউ করা যায়। এগুলো হচ্ছে কি মিনি পাহাড় টাহাড় কি বানাইছে আমি নিজেও জানি না, একটা হবে আর কি। আর সামনে আমাদের ডান পাশে মানে এই জায়গাটা হচ্ছে লেক, কাপ্তাই লেক বলে এটাকে। তো এটা হচ্ছে আমাদের ভিতরের অবস্থা, অ্যান্ড এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, জাস্ট মানুষ আছে। তো আজকে আমি ভাবলাম এখানে ঘুরেই যাই কিছুক্ষণ। তো এখানে গাছ, কী বলে রেলিং দেখতে আসি, আর টায়ার দিয়ে সুন্দর করে সাজাইছে, আর লাইটিংয়ের ব্যবস্থা আছে রাত্রেবেলা। আর এদিকে মানুষজন আছে। তো মানুষজনের সামনে আজকে কোনো একটা কথা বলতে নার্ভাস লাগতেছে, তারপরেও চেষ্টা করতেছি যাতে কোনো ব্লগ বানানো। আর পিছনে পুরো কাপ্তাই লেক। আর গাইস যে একটা অবস্থা, এদিকে মানে থাকার মতো না। এদিকে চেয়ার সব ফাঁকা, আমাদের দিকে মানুষজন আরও বাড়ি গেছে। আর যে বয়সগুলো সেই বয়স তুলতে পারছে। আর এদিকে নির্দেশনা নিতেছে, মানে এদিকে চারা আছে, আই মিন এখানে চারা লাগানো হয়েছে, তো এই জন্য এদিকে জেলে মানা করে। তো ততক্ষণ পর্যন্ত একটা সবাই সিনেমেটিক শট দেখো। তো লেটস এনজয় দ্য সিনেমেটিক শট। সো গাইস সিনেমেটিক শটটা কেমন লাগছে তা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যাবা, এবং আমার ব্লগটা এনজয় করতেছি কিনা তাও অবশ্যই কমেন্টে জানাবা। তো এখন এটা হচ্ছে আমাদের উপরের কি মাচার মতো একটা বানাইছে এটা, আর এটা হচ্ছে লেক। তো এটা কাপ্তাই লেক, তোমরা এটা অবশ্যই জানো। বাদ থেকে বাইরে যেতেছি মানে এই জায়গাটা থেকে, কারণ ওই দিক দিয়েও বাইরে হওয়া যায় পিছন দিয়ে, কিন্তু সামনে দিয়ে বের হওয়া যায়, আমার পিছন দিয়ে বাইরে যেতেছি। আর এখানে কোনো রেস্টুরেন্ট টাইপের কিছু করতে পারে, আর লঞ্চ গার্ডও আছে, হয়তো বা লঞ্চ গার্ড যেখানে কিছু একটা করবে। ওয়াই ব্রিজ, এটা নিয়েও আমার ব্লগ আছে, তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ। অলরেডি গাইজ আমরা বাদ থেকে বাইরে হয়ে গেছি, এটা হচ্ছে এতক্ষণ এখানে ছিলাম। তো এখন আমরা এখান থেকে বাইরে হয়ে গেছি। তো সামনে আরেকটা রাস্তা আছে, ওইখানে আগে যাবো, গিয়ে একটু কিছুদিন ঘুরবো, একটু প্রবলেম বলবো, দেন তারপরে যা হওয়া। তো এটা হচ্ছে বাইরে থেকে, আর এদিকের ভিউটাও খারাপ না, সূর্য ডুবতেছে এরকম একটা ভিউর মধ্যে দিয়ে আর কি। তো আর মেন রোড, তো আবার বাসায় ব্যাক করতে হবে, বাসায় ব্যাক করে দেন এডিট করে আরও অনেক কাহিনী। ফাইনালি সামনে আমার সাইকেল আছে, আমি এখন এখান থেকে বাইরে এসেছি। তো গিয়ে দেখি সাইকেল আছে কিনা ঠিকঠাক। তো গাইস সাইকেল ঠিকঠাক আছে, তো এখন আমি সাইকেল নিয়ে বাসার দিকে রওনা দেবো, অ্যান্ড তালাতাই। তো গাইস আমরা এতক্ষণ ধরে সাইকেল নিয়ে গুটাগুটি করার পর দেন এখানে আসি, অ্যান্ড আমি এখানে আসার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে বাদের সাইডে, মানে আমরা এতক্ষণ ছিলাম ওই সাইডে, এখন ওইখান থেকে আমরা এই সাইডে আসি।
মানে দুটোটাই সেম, এটা এখনও তৈরি হয় নাই সম্পূর্ণরূপে, আর ওইটা তৈরি করা হয়েছে, ওইটা ফুললি মেক করা হয়েছে, এইটা আস্তে আস্তে তৈরি করা হবে। তো ভাবলাম এখানে কিছুক্ষণ থেকে দেন ব্লগটা শেষ করে দিই। সুন্দর আছে, এখনও কমপ্লিট না করার পরও কিছু গাছপালা দেওয়া আছে। দেন এখানে মানে একটু সাইড করে রোড সিস্টেম করা হয়েছে, আর এদিকে গ্রিল দেওয়া হয়েছে যাতে মানুষ পড়ে না যায়। ওইদিকে ওরকমভাবে গ্রিল দেওয়া হয় না, এদিকে দিছে। আমি মনে করি এখানে কিছু দোকান করলে আমার মতে সুন্দর হতে পারে, কিন্তু যদি তারা করে আর কি, আর না করলে তো আর কিছু করার নেই। আর সাউন্ড আসতেছে কিনা তা বলতে পারতেছি না, কারণ বহুত মানে প্রচুর পরিমাণ নয়েজ, সিএনজি এখান থেকে অনেক অনেক সিএনজিগুলো যাইতেছে, তো ওগুলোর শব্দ। তো তারপরে দেখি যে আমার কাছে এখানে কিছু ভালো লাগে আর না লাগে, আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে রাঙ্গামাটির পানিগুলা। আর গাইজ ওইখানে সূর্যোদয় হইতেছে, এটা অনেক জোশ লাগতেছে। আর এখন একটু সাউন্ড কমছে, কারণ সিএনজি ঘন ঘন কম আসা শুরু করছে। তো আর কি, আজকের ব্লগটা হয়তো এতটুকু আমি স্টপ রাখতে পারি। আর আমার সাইকেলকে এখানে শোয়াইয়া দিছি। আর স্ট্যান্ড প্র্যাকটিস হইতেছে না প্রায় অনেক দিন ধরে, দীর্ঘ 8 মাস পর্যন্ত আমি ব্যস্ততায় ছিলাম। মূলত আমার ব্যস্ততায় থাকার একটাই কারণ, পড়ালেখার চাপ, এই মানে আরও অনেক চাপ আছে, তো ওগুলো বলতেছি না। তো তোমরা ব্লগটাকে এনজয় করছো, মানে এনজয় করছো নিশ্চয়ই ব্লগটাকে তোমরা। গাইস পানিগুলো অনেক সুন্দরভাবে ঢেউ খাইতেছে, এটা অনেকটাই জোস। আর এদিকে মানুষ কম, ওইদিকে মানুষ বেশি থাকার কারণে এদিকে চলে আসা। তো হয়তো এখন আমি চলে যেতে পারি। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং যারা যারা ভিডিওটাকে দেখছো সবাই সাবস্ক্রাইব করবা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফিজ।